হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেক এসজি। তো দেখুন বন্ধুরা, কপি পেস্ট করে মাসে 5 থেকে 6 লক্ষ টাকা ইনকাম। কপি পেস্ট করে অমুক ইউটিউবার বাড়ি করছে, কপি পেস্ট করে অমুক ইউটিউবার গাড়ি কিনছে। তো দেখো, এমন একজন ইউটিউবার রয়েছে, বাঙালি ইউটিউবার, যে অনেকটা সিনিয়র। সে কিন্তু এইরকম টাইপের ভিডিওগুলো খুব বেশি পরিমাণে তৈরি করছে। মানে সে নিজে কিন্তু কপি পেস্টের চ্যানেল তৈরি করছে না, কিন্তু সে আমাদের মতো সাধারণ ছোট ইউটিউবারকে তারা শেখাচ্ছে যে কপি পেস্ট করে নাকি মাসে লাখ লাখ টাকা ইনকাম। তো তোমরা এরকম একটা চ্যানেল তৈরি করো যেখান থেকে তোমরা প্রতি মাসে 5 থেকে 6 লক্ষ টাকা করে ইনকাম করতে পারবে, মানে কপি পেস্ট ভিডিও তৈরি করে। তো দেখো, আজকে আমি তোমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেব যে আদৌ কি কপি পেস্টের চ্যানেলের কোনো লাইফ রয়েছে, বা কপি পেস্টের চ্যানেল তৈরি করে কি সেখান থেকে সত্যি করেই 5 থেকে 6 লক্ষ টাকা করে কি ইনকাম করা সম্ভব। এটা আজকে আমি তোমাদের সম্পূর্ণটা দেখিয়ে দেব। তো সেটা দেখতে গেলে সম্পূর্ণ ভিডিওটা কিন্তু তোমাদেরকে দেখতে হবে, না দেখলে তোমরা অনেক কিছু আজকে মিস করে যাবে। তো তোমাদের কিন্তু আজকে এই ভিডিওটা সম্পূর্ণটা দেখতে হবে, কারণ আমি আজকে তোমাদের এমন কিছু জিনিস দেখাবো এবং এমন কিছু কথা বলবো যেগুলো কিন্তু একদমই সত্য কথা। কোনো আমি ফেক কথা বলবো না নিছক ভিউজ কামানোর জন্য। ঠিক আছে? তো দেখো, সবাই যদি মানে ভিউজ কামানোর পেছনে ছোটে, তাহলে পাবলিককে সত্যি কথা বলবে কে? সত্যি কথা বলার জন্য তো কিছু ইউটিউবারের দরকার, সেটা ছোট ইউটিউবার হোক, সেটা বড় ইউটিউবার হোক। ঠিক আছে? তো আজকে আমি তোমাদের বলে দেবো যে আদৌ কপি পেস্টের চ্যানেলের কি কোনো লাইফ রয়েছে। ঠিক আছে? এটা আজকে তোমাদের বলে দেবো। দেখো, তোমরা সাইডে কিন্তু একটা স্ক্রিন দেখতে পাচ্ছ, মোবাইল স্ক্রিন দেখো, সাইডে তোমরা দেখতে পাচ্ছ। তো দেখো, এখানে একটা চ্যানেল আমি তোমাদের দেখাচ্ছি। চ্যানেলটার নাম হচ্ছে আলামিন আকাশ। এই ভাইয়ের বাড়ি হচ্ছে বাংলাদেশে। ঠিক আছে? বাংলাদেশ, খুলনা। আলামিন আকাশ। এই চ্যানেলটাতে সাবস্ক্রাইবার রয়েছে প্রায় মিলিয়নের ওপরে। ঠিক আছে? 4.2 মিলিয়নের কাছাকাছি এই চ্যানেলটাতে সাবস্ক্রাইবার রয়েছে। চ্যানেলটাতে ভিডিও কটা তোমরা দেখতে পাচ্ছ এই মুহূর্তে? না, 3খানা ভিডিও কিন্তু তোমরা চ্যানেলটাতে দেখতে পাচ্ছ। 3খানা ভিডিও দিয়ে নিশ্চয়ই মিলিয়ন সাবস্ক্রাইবার করা পসিবল না। এর আগেও কিন্তু এই চ্যানেলে অনেক ভিডিও ছিল। এই আলামিন ভাই এই কিন্তু স্পেশালি কপি পেস্টের উপর কাজ করতো, মানে কপি পেস্ট ভিডিও সে তৈরি করতো। চাইনিজ অ্যাপ থেকে ভিডিওগুলো ডাউনলোড করতো। ঠিক আছে? দিয়ে সেখান থেকে টুকটাক ভয়েস ওভার করে স্পিডটাকে একটু বাড়িয়ে কমিয়ে সে ভিডিওগুলোকে আপলোড করতো তার চ্যানেলে। ভালোই এগোচ্ছিল তার চ্যানেলটা। হঠাৎ করে কি হলো, তার চ্যানেলে স্ট্রাইক চলে আসে, কপিরাইট স্ট্রাইক চলে আসে। শুধু তার চ্যানেলেও না, অনেক বড় বড় কপি পেস্টের চ্যানেল যাদের ছিল, মানে মিলিয়নের উপরে সাবস্ক্রাইবার যাদের ছিল, তাদের চ্যানেলে কিন্তু কপিরাইট স্ট্রাইক আসে। বিশেষ করে আলামিন ভাইয়ের চ্যানেলে কপিরাইট স্ট্রাইক আসে। দিয়ে সে বাধ্য হয়ে তার সমস্ত ভিডিওগুলোকে ডিলিট করতে বাধ্য হয় ইউটিউব প্ল্যাটফর্ম থেকে। সে একটা ভিডিও তৈরি করে বলেছিল, কারণ পাবলিক তাকে এত পরিমাণে মেসেজ করেছিল যে আলামিন ভাই, আপনার ভিডিওগুলো কি হলো, আপনার ভিডিওগুলো কই গেল, কেন আপনি আপনার ভিডিওগুলোকে ডিলিট করলেন, এইরকম প্রচুর কমেন্ট আসছিল। তো কমেন্টের প্রতি উত্তরে সে একটা ভিডিও বানিয়েছে কালকে। ভিডিওটা আমি দেখলাম। ঠিক আছে? ভিডিওটা জাস্ট তোমরা একটু দেখতে পারলে আলামিন আকাশের চ্যানেলটাতে যাবে, দেখবে কালকেই একটা ভিডিও ছেড়েছে, লং ভিডিও। চ্যানেল ভিডিওটা তোমরা একটু দেখবে। আলামিন ভাই যে কথাগুলো বললো তার সাথে কিন্তু আমি একমত হতে পারলাম না। আলামিন ভাই বলছে চ্যানেলটা কিন্তু ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে ভিউজটা। আরে মানছি চ্যানেলটা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে ভিউজটা। কিন্তু তুই ভিউজটা পাচ্ছিলিস কোথা থেকে? সরি, আপনি ভিউজটা পাচ্ছিলেন কোথা থেকে? নিশ্চয়ই ওই বড় চ্যানেলটা থেকে। ঠিক আছে? একটা ছোট চ্যানেলে, মানে একটা রিসেন্ট ওপেন করা নতুন চ্যানেলে কিন্তু যত ভালোই ভিডিও আপলোড করা হোক না কেন, সেই চ্যানেলে কিন্তু ভালো ভিউজ আসবে না। ঠিক আছে? কারণ নতুন চ্যানেলটা দাঁড়াতে একটু টাইম লাগে, নতুন চ্যানেলটা গ্রো করতে একটু টাইম লাগে। ঠিক আছে? যেহেতু আলামিন ভাইয়ের চ্যানেলটা অনেক পুরনো চ্যানেল, অনেক দিন থেকে সে কাজ করে আসছে, সেজন্য কিন্তু সেই ভিডিওগুলোতে ভালো রেসপন্স কিন্তু সে পাচ্ছিল। ঠিক আছে? তাতে যদি একটু 19-20 ভিডিও সে আপলোড করতো, তাতে কিন্তু একটা বেটার ভিউজ চলে আসছিল। কারণ চ্যানেলটা যেহেতু অনেক পুরনো চ্যানেল, অনেক দিন থেকে যেহেতু চ্যানেলটা সে চালাচ্ছিল, সেজন্য কিন্তু সেই ভিডিওগুলোতে ভিউজ আসছিল। আলামিন ভাই বলছে চ্যানেল ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে ভিউজ গুলো। কারণ মানুষ নাকি ভিডিওগুলোতে দেখছিল আমার, এবং ভিডিওগুলোতে আমার ভিউজ আসছিল। তো আমার যটা চ্যানেলে ডিলিট হোক না কেন, আমি আবার নতুন চ্যানেল খুলে আমি কাজ করব।
কতদিন এটা করা সম্ভব? মানে কপিরাইট স্ট্রাইক তো আসবেই আসবে, সেটা পুরনো চ্যানেল হোক সেটা নতুন চ্যানেল হোক। কতদিন নতুন চ্যানেল খুলে খুলে কাজ করাটা সম্ভব? একদিন কিন্তু বিরক্ত চলে আসবেই আসবে, ঠিক আছে? সবেরই কিন্তু একটা সীমা আছে, সবেরই কিন্তু একটা শেষ আছে। প্রত্যেকদিন সম্ভব নয় যে এক মাস ছাড়া ছাড়া একটা করে নতুন চ্যানেল খুলে সেই চ্যানেলে কাজ করা, ঠিক আছে? কারণ ইউটিউবটা অনেক একটা কঠিন জিনিস, ইউটিউবটা কিন্তু খুব একটা সহজ জিনিস নয় যে ফট করে খুলে দিলাম, ফট করে ভিডিও ভাইরাল হয়ে গেল, প্রচুর প্রচুর টাকা ইনকাম করে দিলাম, সম্ভব কিন্তু নয়। তো আমি তোমাদের স্পেশালি বারণ করবো ওই সমস্ত ইউটিউবারদের কথা না শুনে, ওই সমস্ত ইউটিউবারের কথা না শুনে, না ভিডিও দেখে ওইসব তোমরা কপি পেস্টের ভিডিও বা কপি পেস্টের চ্যানেল তোমরা তৈরি করবে না। এতে কিন্তু কোনো লাইফ নেই, ঠিক আছে? ওই লাখে হয়তো একজন ওই ইনকাম করেছে হয়তো এককালীন, ঠিক আছে? ওই প্রতি মাসে 5 থেকে 6 লক্ষ টাকা এটা পসিবল না। এগুলো সব ওই ভিউজ বাড়ানোর জন্য কথাবার্তা, ভিউজ বাড়ানোর জন্য এরা এইরকম ভিডিও গুলো করে যে প্রতি মাসে 5 থেকে 6 লক্ষ টাকা করে ইনকাম শুধুমাত্র কপি পেস্টের ভিডিও করে। তাহলে আমাদের মতো যে সমস্ত ইউটিউবার রয়েছে, বড় বড় ভিডিও তৈরি করে, লং ভিডিও তৈরি করে, মেহনত করে ভিডিও তৈরি করে, তারা কি চলতে ইউটিউবে এসেছে? যারা বড় বড় বিজনেসম্যান, আইপিএস আইএস অফিসার যারা, তারা কি চলতে এসেছে পৃথিবীতে? মাত্র একটা ওই 30 সেকেন্ড 40 সেকেন্ডের একটা শর্ট ভিডিও, সেটাও আবার নিজস্ব না, সেটা আবার অন্য কোথাও থেকে ডাউনলোড করা, সেটা নাকি আপলোড করে মাসে 5 থেকে 6 লক্ষ টাকা ইনকাম। সম্ভব নয় বন্ধুরা, সম্ভব নয়। এগুলো ওই ভিউজ বাড়ানোর জন্য ওই সমস্ত ইউটিউবাররা, ঠিক আছে, ওই সমস্ত ড্যাশ ড্যাশ ইউটিউবাররা, ঠিক আছে, আমি নাম করছি না, আমি চাইলে কিন্তু নামটা করতে পারতাম সেই ইউটিউবারের, কিন্তু নামটা আমি করলাম না, যেহেতু আমিও একজন ইউটিউবার, আমি ইউটিউবার হয়ে আরেকজন ইউটিউবারে কিন্তু ক্ষতি করতে পারি না, সেজন্য কিন্তু আমি নামটাকে উজ্জ্ব রেখে আমি তোমাদের জাস্ট বলছি, ঠিক আছে? ওই সমস্ত ড্যাশ ড্যাশ ইউটিউবারের কথা না শুনে তোমরা কপি পেস্টের চ্যানেল কিন্তু তৈরি করবে না। কারণ এই সমস্ত ভিডিওগুলোতে ভিউজ আসবে ঠিক কথায়, সাবস্ক্রাইবার বাড়বে ঠিক কথায়, কিন্তু যখন তখন কিন্তু স্ট্রাইক চলে আসবে, যখন তখন কিন্তু তোমাদের মনিটাইজেশনটা ডিমনিটাইজ হয়ে যাবে। মানে মনিটাইজ যদি তোমরা পেয়েও যাও, যখন তখন তোমাদের মনিটাইজটা কিন্তু ইউটিউব অফ করে দেবে, কারণ রিউজ কন্টেন্ট চলে আসবে, ঠিক আছে? কারণ ওগুলো কিন্তু নিজস্ব কন্টেন্ট নয়, ওগুলো কিন্তু চাইনিজ অ্যাপ থেকে ডাউনলোড করা ভিডিও। যতই তোমার নিজস্ব ভয়েস দাও, একটা কিন্তু রিস্ক থেকেই যায়, রিস্ক থেকেই যায়। শুধু নয়, দেখো তোমরা লাইভ প্রুফ দেখতে পাচ্ছ যে আলামিন ভাইয়ের চ্যানেলটা কি হলো, কত বড় একটা চ্যানেল নিমেষের মধ্যে শেষ হয়ে গেল। আর এখান থেকে তোমরা আরো একটা জিনিস শিখতে পারছো, দেখো আলামিন ভাই কিন্তু এই চ্যানেলটা স্পেশালি শর্ট ভিডিও চ্যানেল ছিল, শর্ট ভিডিওর কপি পেস্টের চ্যানেল ছিল, ঠিক আছে? সেই ভিডিওগুলোতে স্ট্রাইক চলে আসার জন্য সমস্ত ভিডিওগুলোকে সে ডিলিট করে সে 3খানা মাত্র লং ভিডিও আপলোড করেছে ওই চ্যানেলটাতে। তোমরা দেখতে পাচ্ছ, দেখো একটা শর্টস চ্যানেলে যদি লং ভিডিও আপলোড করা হয়, সেই ভিডিওতে কিন্তু ভিউজ আসবে না। কারণ একটা 3 মিলিয়ন 4 মিলিয়ন সাবস্ক্রাইবারের চ্যানেলে সে কালকে একটা লং ভিডিও ছেড়েছে, সেই লং ভিডিওটাতে ভিউজ কত এসছে? 1.3K না 1.4K, ঠিক আছে? তাহলে তোমার চিন্তা করো, মিলিয়ন সাবস্ক্রাইবারের চ্যানেলে লং ভিডিওতে ভিউজ কত এসছে? 1000। তার মানে তোমরা একটা জিনিস শিখতে পারছো যে যদি লং ভিডিও নিয়ে কাজ করার ইচ্ছা থাকে, তাহলে শুধুমাত্র লং ভিডিও নিয়েই কাজ করো। আর যদি শর্ট ভিডিও নিয়ে কাজ করার ইচ্ছা থাকে, তোমরা স্পেশালি শর্ট ভিডিও নিয়েই কাজ করো, ঠিক আছে? তোমরা আলাদা আলাদা চ্যানেলে কিন্তু লং ভিডিও শর্ট ভিডিও করতে পারো, বাট একটাই চ্যানেলে, একই চ্যানেলে হিউজ পরিমাণে লং ভিডিও, হিউজ পরিমাণে শর্ট ভিডিও ছাড়লে কি হবে? তোমাদের নাই শর্ট ভিডিওতে ভিউজ আসবে না, নাই লং ভিডিওতে ভিউজ আসবে না, এরকম তোমাদের সব সমস্যা হবে, ঠিক আছে? তো আমি বলবো একই চ্যানেলে লং ভিডিও শর্ট ভিডিও জগাখিচুড়ি না করে আলাদা আলাদা চ্যানেলে কিন্তু কাজ করাটাই তোমাদের জন্য বেস্ট হবে। আর কপি পেস্টের চ্যানেল তোমরা যারা কাজ করছিলে বা তৈরি করার কথা চিন্তা করছিলে, এরকম চ্যানেল ওই আলামিন ভাইয়ের কে দেখে বা ওই ড্যাশ ড্যাশ ইউটিউবারের কথা শুনে একদমই করবে না। কারণ তোমাদের খাটনিটা কিন্তু এককালীন পুরো জলে চলে যাবে। যেমন আলামিন ভাইয়ের গেল পুরো খাটনিটা জলে, সেরকম কিন্তু তোমাদেরও সমস্ত খাটনি একদম জলে চলে যাবে। তো ভিডিওটা কেমন লাগলো তোমরা একটু কমেন্ট করে জানিও। আর তোমরা কি টাইপের ভিডিও পেতে চাইছো আমার কাছ থেকে, তোমরা প্লিজ একটু কমেন্ট করে জানিও। আর একটা কথা বন্ধুরা, দেখো একটা ভিডিও তৈরি করতে কিন্তু অনেকটা টাইম লাগছে, কারণ আমার কিন্তু এখনো সুপার চ্যাটের অপশনটা কিন্তু অন হয়নি। তোমরা যদি আমাকে দিয়ে চ্যানেল চেক করাতে চাও বা চ্যানেলের কোনো সেটিং, ঠিক আছে, বা চ্যানেলে তোমরা মনিটাইজেশনটা অন করতে পারছো না, যদি এই সমস্ত করাতে চাও, তো আমার দেখো হোয়াটসঅ্যাপ যে নাম্বারটা, ওটা কিন্তু চ্যানেলের অ্যাবাউট সেকশনে তো দেওয়া আছে, সেখান থেকে তোমরা নিয়ে কিন্তু আমাকে মেসেজ করতে পারো যে যদি মনিটাইজটা অন করতে চাও, বা তোমরা যদি আমার সাথে ডুয়েট ভিডিও করতে চাও আমার চ্যানেলে বা তোমাদের চ্যানেলে, তোমরা প্লিজ একটু ওই হোয়াটসঅ্যাপ নাম্বারটা ওখান থেকে নিয়ে আমাকে কিন্তু মেসেজ করতে পারো, ঠিক আছে? তো ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্ট করে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে তোমাদের বন্ধু বান্ধবের সাথে একটু ভিডিওটা শেয়ার করে দিও। দেখা হচ্ছে কালকে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, বন্দে মাতরম।